তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা দায়িত্ব গ্রহণ করেননি, তারা শপথ নেন নাই। আজকে কিন্তু দুই ধরনের ব্যাপার এখানে ঘটবে। যারা আমরা 11 দলীয় জোটে আসছি, আমরা কিন্তু একই সাথে সংসদ সদস্য হিসেবে এবং একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমরা কিন্তু শপথ গ্রহণ করেছি। যারা বিএনপি জোটে যারা আছেন তারা কিন্তু শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে তাদের কার্যভার তারা গ্রহণ করেছেন, তারা শপথ নিয়েছেন। এই যে একটা গ্যাপ তৈরি হলো, এই যে একটা ব্যত্যয় তৈরি হলো, আমরা চাইবো অতি শীঘ্রই তারা এই ভুলটা তারা বুঝতে পারবে। যেমনভাবে আমরা গণভোটের প্রশ্নে দেখেছিলাম যে বিএনপি এবং তাদের জোটসঙ্গীরা যারা আছেন তারা কিন্তু হা ভোটের পক্ষে তাদের অবস্থানটা ক্লিয়ার ছিল না। পরবর্তীতে রংপুরে গিয়ে জনাব তারেক রহমান তিনি হা ভোটের পক্ষে বললেন, এরপরে তাদের হা ভোটের পক্ষে তাদের একটা অবস্থান আমরা জানতে পারলাম। এই দোদুল্যমানতা না, এই দোদুল্যমানতা জাতিকে কিছু উপহার দিতে পারবে, বরং সংস্কারের যে চ্যাপ্টার সেটাকে ক্লোজ করার জন্য আজকে তারা মন্ত্রিসভার দায়িত্বভার গ্রহণ করার সঙ্গে সঙ্গে তারা সংস্কারের পক্ষ তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করবেন। বাংলাদেশে যে 24 অভ্যুত্থানের সময়টাতে যে গণহত্যা সংঘটিত হলো, মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হলো, কয়েকটা মামলাতে রায় দেয়া হয়েছে। এই রায়গুলোকে কার্যকর করার জন্য এই সরকার, নির্বাচিত সরকার, তারা ভারতের সঙ্গে আলাপ আলোচনা করে আন্তর্জাতিক মহলে কথাবার্তা বলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে রায় কার্যকর করার দায়িত্ব গ্রহণ করবেন। একই সাথে এই বাংলাদেশটাকে একটা দুর্নীতিমুক্ত, এই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে সকলের কাছে প্রেশারি মুক্তভাবে রাষ্ট্রীয় সেবাগুলো সকলের কাছে পৌঁছে দেওয়ার যে বন্দোবস্তের কথা আমরা বারংবার বলে এসেছি, একটা পলিসি নির্ভর আলোচনা এবং সংসদকে আগেকার মতো করে এটা খেলতামাশার বস্তু হিসেবে নয়, সংসদ যেন সংসদের মতো করে সেখানে পলিসি ডিবেট হবে, আইন প্রণয়ন নিয়ে সেখানে কথা হবে। সেখানে আমরা পারস্পরিক গালমন্দ করা, ব্যক্তি চর্চা করার জায়গাটাতে আমরা রাখবো না। সংসদকে সত্যিকার অর্থে কার্যকর সংসদে পরিণত করার জন্য সরকারি দলের যারা আছেন তারা তাদের দায়িত্বভার পালন করবেন। আমরা যারা বিরোধী দলের দায়িত্ব গ্রহণ করেছি আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আন্তরিক থাকবো, এটাই আমাদের প্রত্যাশার জায়গা।